বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যাইতেছি বেগুন ক্ষেত আর শসা ক্ষেত দেখতে, কারণ ওই ক্ষেতের কাজ শেষ হয়েছে 2 দিন যাবৎ। 2 দিন ধরে আসা হয়েছে এই ক্ষেত থেকে, তো যাওয়া হয় নাই আর কি এরপর। তো তাই চিন্তা করলাম সকাল সকাল একটু ওই ক্ষেতটা দেখে আসি, কারণ সকালে প্রচুর কুয়াশা পড়ছে, এর ভিতরে কাজ করাও কষ্ট। তো তাই চিন্তা ভাবনা করলাম যে ক্ষেতটা একটু হাইটে দেখে আসি। আবার হতে চারদিকে দেওয়া হয়েছে আর কি বাউন সুতার যে জালটা আছে সেটা দেওয়া ঠিক না, কিন্তু বাধ্যগতভাবে দেওয়া হয়েছে কারণ হইতেছে পাখিতে প্রচুর ডিস্টার্ব করে। কারণ এত কষ্ট করে করা, এত টাকা পয়সা ইনভেস্ট করা, তো সেইগুলো যদি পাখিতে নষ্ট করে ফেলে তাহলে তো পুরোটাই লস। আর একটা বিভিন্ন একটা ছিদ্র করলে ওটা বিক্রি করার যোগ্য, মানে বিক্রি করাও যাবে না। তো সেই জন্য আর কি দেওয়া। তো দেখি যে কোনো পাখিটা কীভাবে আটকা পড়ছে কি না। তো যাওয়ার পরে দেখলাম যে একটা ভুতুম ভেজা যেটাকে বলে আমাদের দিকে, তো ভুতুম ওইটা আটকা পড়ছে আর কি। তো ওইটা ছাড়ানোর জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবে সম্ভব হইতেছিল না, কারণ ওর পায়ে নখ টুক দিয়ে মুখ দিয়ে মানে ধরতে দিতেছিল না, মানে অনেক আঘাত করতেছিল, মানে উল্টো আমাদেরই আঘাত করতেছিল। তো পরে আর ছাড়াইতে পারিনি, ওইটাই পাবি রয়েছে। তো এখন দেখলাম এটা এই মারা মারা গেছে আর কি, কারণ ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পাইনি। এটা হইতেছে তুষারা জাত শশা লাগানো শীতকালীন। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক সুন্দর আছে গাছ। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে ভালো একটা মুনাফা এখান থেকে পাওয়ার ইচ্ছা আর কি, কারণ খুব শখ করে লাগানো, বলতে পারেন অনেকটা স্বপ্নেরও। তো আল্লাহর রহমতে ভালো আছে। আপনার 3 পাতা হয়ে গেছে, 4 পাতা ছাড়তেছে, আশা করি চলে আসবে আর কি কিছুদিনের ভিতরে। এই হইতেছে বেগুনের অবস্থা। আশা করি সামনে এই সপ্তাহ শেষের দিকে তুলতে পারবো, হারভেস্ট করতে পারবো আর কি। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। দেন বোঝানোর চেষ্টা করবো কত টাকা ইনভেস্ট, কত কী কীভাবে করি, যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে। তো দোয়া রাখবেন আমার জন্য। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।